বিপিএল নয়, এনসিএল এর টি-20 টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল। তবে চট্টগ্রাম বিভাগের হয়ে এনসিএল এ মাঠে নামার আগে তামিমকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। কদিন ধরেই মিরপুরে তামিমের ধুমধারাক্কা অনুশীলন। প্র্যাকটিসের ধরন দেখেই বোঝার বাকি নেই টি-20-র জন্য নিজেকে প্রস্তুত করছেন তামিম। তবে বিপিএল শুরুর এত আগেই তামিম যখন প্রস্তুতিতে ব্যস্ত, তখনই গুঞ্জন রটে এনসিএলেই ফিরতে পারেন এই ওপেনার। অবশেষে জানা গেল উত্তর, প্রথমবারের মতো হতে যাওয়া এনসিএল টি-20তেই খেলবেন তামিম ইকবাল। তামিম এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম হয়ে নিতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি-20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমাদের টি-20র আগে। সো সেটা আমরা আলোচনা করব। অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে দেশের এই ওপেনার, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে শর্টার ফরম্যাট খেলার জন্য কতটা ফিট তামিম। এটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও দুইজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে। তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। 11 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের হয়েই খেলবেন তামিম। বিপিএল এর আগে 22 গজে নিজেকে পরখ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দেশের এই ওপেনার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।